সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল চেষ্টা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমির প্রকৃত মালিক ভুক্তভোগী অধ্যাপক ইয়ামিন ভূঁইয়া। আজ সকালে জামপুর কদমতলী এলাকায় এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অধ্যাপক ইয়ামিন ভূঁইয়া। সংবাদ সম্মেলনে বলেন, জামপুর মৌজায় আরএস ৩১৯ নং দাগে ২৭% ৬৬ পয়েন্ট জায়গা তার ওয়ারিশ সূত্রে পাওয়া। সেই জমিটি স্থানীয় ভূমিদস্যু শহীদুল্লাহর সহযোগিতায় সন্ত্রাসী আনোয়ার ও আউয়াল গমরা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমিদস্যুরা বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি তারা উক্ত জমিতে জোরপূর্বক নির্মাণ সামগ্রী নিয়ে নির্মাণ কাজ করতে গেলে স্থানীয় এলাকাবাসী তাদেরকে বাধা দিলে তারা তাদের মালামাল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তারা স্থানীয় থানায় গিয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া ও ইমদাদুল হক দীপু গমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করছে। তিনি এই ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জমিটার উপর শহীদুল্লাহ মেম্বার এবং অন্যান্য ভূমিদস্যুদের আনোয়ার এবং আউয়াল ভূমিদস্যুদের দৃষ্টি পড়েছে। তারা বিভিন্ন সময় জমিটা দখল করার চেষ্টা করছে। এর ফলে আমাদের নানার যে ওয়ারিশরা ছিল, ওয়ারিশরা সবাই মিলে আমাকে জমিটার পাওয়ার দিয়ে দেয়। পাওয়ার দেওয়ার পর আমি দীপু ভাইয়ের কাছে জমিটা বিক্রি করার জন্য প্রস্তাব করি। এর মধ্যে আনোয়ার এবং আউয়াল শহীদুল্লাহ গং আমাকে 20 লাখ টাকা অফার দিয়ে বলে যে তুই জমি থেকে চলে যাবি, নাহলে তোকে জীবনে শেষ করে ফেলবো। তো আমি তাদের কথা না শুনে আমি দীপু ভাইয়ের সাথে এটা বিক্রি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে 15 তারিখে জমিটা মেপে জমির সীমানা পিলার নির্ধারণ করে দিয়ে আসে। এটুকু আমি জানি। এবং পরবর্তীতে আমি জানি যে সন্ত্রাসী আনোয়ার আউয়াল এরা দীপু ভাই এবং অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে মিথ্যা মামলা অভিযোগ দেওয়ার পায়তারা করছে এবং অপচেষ্টায় লিপ্ত আছে বলে আমি অবহিত হই এলাকাবাসীর মধ্যে। আমি চাই এই ঘটনা সুস্থ তদন্ত হোক এবং এই ধরনের ভূমিদস্যু সন্ত্রাসী এবং যারা রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক, শাস্তি দেওয়া হোক। যাতে আমি একটা মিথ্যা আমাদের বিরুদ্ধে আমি এমদাদুল হক দীপু, মুসা, আশরাফ এদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ হয়েছে সোনারগাঁ থানায়। এর বিরুদ্ধে আমরা একটা আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করছি। কিছুদিন পূর্বে একজন কুখ্যাত সন্ত্রাসী এই আনোয়ার, যিনি মিজান সন্ত্রাসী চেয়ারম্যান মিজানের ব্যবসায়িক পার্টনার, আর যুবলীগ নেতা যিনি ছাত্র বৈষম্য আন্দোলনের সময় কাশপুর আপনার ককলেট বোমা পিস্তল দিয়ে গুলি করছে ছাত্র ঘরে, সেই আউয়াল রূপগঞ্জের বা মাসাবাবাড়ি, আর হলো এখানকার আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ মেম্বার, এই ওয়ার্ডের শহীদুল্লাহ মেম্বার আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে সোনারগাঁ থানায়। এবং কুখ্যাত সন্ত্রাসী আনোয়ার একটা সংবাদ সম্মেলন করছে আমাদের বিরুদ্ধে, যে বলছে যে আমরা নাকি ওনার কাছ থেকে 25 লাখ 30 লাখ টাকা চাঁদা চাইছি। কিন্তু এটা আদৌ সত্য না, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে অবহিত করতে চাই, উনি যে বলছে আমরা যে ফোনে ওনার কাছ থেকে চাঁদা দাবি করছি, এই কল লিস্টটা উনি বের করে, যদি আমরা আজকে না জীবনে কখনো ওনাকে ফোন করে থাকি তাইলে আমরা এটার দেব, অন্যথায় আমরা ওনার বিরুদ্ধে মানহানি মামলা করব। তা নিজেই কথা বলছে যে আমরা নাকি ওনার ফোনে চাঁদা চাইছি, যে সম্পূর্ণ মিথ্যা। কারণ ফোনে যদি চাঁদা চাই থাকি তাহলে কল লিস্ট বার করে আমার মুসার এবং আশরাফের কল লিস্ট ওনারা আমরা কোনোদিন ফোন দিছি কিনা এরকম একটা কল লিস্ট উনি বের করে দেখাক। এটা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে যাচ্ছি। আর আমাদের বিরুদ্ধে যেই মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে এটা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আর আমরা এখানে আমি জায়গাটা প্রফেসর এই যে আমার সাথে বসা আছে, ওনার কাছ থেকে আমি রেজিস্ট্রি বায়না কইরা এখানে জায়গাটা আমার জায়গা আমি ওনারে ছেড়ে দিতে বলছিলাম ভালো মতো, কিন্তু উনি আমার কথা না শুনে আমার প্রাণনাশের হুমকি দিছে। উনি আমাদের থেকে অনেক টাকা চাঁদা দাবি করছে। ওনার সহযোগীরা এই যে শহীদুল্লাহ মেম্বার, আউয়াল, তারপরে রিপন, তারপরে বাবুল, এরা আমাদের কাছ থেকে ফোনে অনেক হুমকি ধমকি, একদম সরাসরি বাসায় গিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে এবং কি আমাদের কাছ থেকে চাঁদা দাবি করছে। কিন্তু এটা আমাদের বিরুদ্ধে যেই কথাটা বলছে এটা আপনাদের মাধ্যমে আমি বারবারে বলতেছি যে উনি কল লিস্টটা বার করে এটার একটা সুষ্ঠু তদন্ত করুক এবং এর সঠিক ফয়সালা দিক, অন্যথায় আমরা ওনার বিরুদ্ধে মানহানি মামলা করব।